আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্বিয়ার ভিসা কন্ট্যাক্ট করে কিভাবে যাওয়া যায় এই বিষয় নিয়ে অ্যাকচুয়ালি অনেকে কমেন্ট করতেছে, অনেকে জানতে চায়। তো অ্যাকচুয়ালি আদৌ সার্বিয়াতে কন্ট্যাক্ট করে যাওয়া যায় কিনা বিষয়গুলো সম্পর্কে এবং পরবর্তীতে কি হয়, পরবর্তী স্টেপগুলা আরও বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন। তো অ্যাকচুয়ালি গাইস, প্রথমে কোশ্চেন হলো সার্বিয়াতে কন্ট্যাক্ট করে যাওয়া যায় কিনা। হ্যাঁ, অবশ্যই সার্বিয়াতে কন্ট্যাক্ট করে যাওয়া হয়, যাওয়া যায়। অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে অনেক কিছুই সম্ভব হয়ে থাকে। আপনারা কিছুদিন আগে অবশ্য নিউজে দেখছেন সার্বিয়া যে স্ট্যাম্প যেগুলা করা হয়, স্ট্যাম্প সেগুলাও ২ নম্বরই করতেছে, স্ট্যাম্প মারতেছে। আপনাদের যত স্টিকার এগুলো সেগুলো সবই অ্যাকচুয়ালি কিছুদিন আগে ধরা পড়ছে, আপনারা দেখতেছেন। তো ওই চক্রের মধ্যে যারা পড়ে, অ্যাকচুয়ালি যারা শুনতেছে যে সার্বিয়াতে খুবই কম টাকায় কম সময়ে অতি ইমার্জেন্সি লোকজন পাঠাই দিতেছে সার্বিয়াতে, ওই এজেন্সি বা ওই দালালেরা, তারা তো এই ধরনের কথা যখন শোনে আমাদের বাংলাদেশি মানুষ অ্যাকচুয়ালি উপরে পড়ে যে সার্বিয়াতে যেতে হবে খুবই তাড়াতাড়ি, ওই লোক তাড়াতাড়ি পাঠাই দিতেছে। তো অ্যাকচুয়ালি তারা তাড়াতাড়ি কীভাবে করতেছে, তো এই ধরনের আপনার ২ নম্বর যত ভিসা জালিয়াতির যত চক্র আছে, এই ধরনের চক্ররা অ্যাকচুয়ালি আপনার কন্ট্যাক্ট যারা যখন ইমিগ্রেশনে যখন ইস্যু হয় তখন তাদের সাথে কন্ট্যাক্ট করা হয় অ্যাকচুয়ালি, যে ধরনের নিউজ আমরা দেখতেছি। তো তারা অ্যাকচুয়ালি ওইরকমভাবে ভিসাটা চেক করে না। অ্যাকচুয়ালি রাশিয়ান যে ভিসাটা, তারা সার্বিয়ান যে ভিসাটা, অ্যাকচুয়ালি তারা সার্বিয়ার ভিসাগুলো তারা ওইরকমভাবে চেক করে, তারা জাস্ট নর্মালি চেক করে, তারা ইমিগ্রেশন ক্লিয়ার করে দেয়। তো ওখানে অ্যাকচুয়ালি তাদের কন্ট্যাক্ট থাকে। তো অ্যাকচুয়ালি এই বিষয়গুলো খুবই রেয়ার হয়, অ্যাকচুয়ালি খুবই আপনার এমন না যে ২০ জন ২৫ জন ৩০ জন এভাবে পাঠাই দিতেছে, অ্যাকচুয়ালি এভাবে না, খুবই কম সংখ্যক কিছু হয়, ২ নম্বরই হয়। তো এভাবে তারা যখন যায় বাংলাদেশ থেকে তো পার হয়ে গেল, তখন তারা যখন সার্বিয়াতে যায় তখন ওইখানেও তাদের কিছু সংখ্যক বাংলাদেশি, তাদের কিছু সংখ্যক লোক থাকে, অ্যাকচুয়ালি তারা ওইভাবে চেষ্টা করে। বাট সার্বিয়াতে যখন আপনার যায় তখন সার্বিয়ার পুলিশ প্রশাসন, ইমিগ্রেশন অফিসাররা যখন পুরোপুরি চেক করে ওই ভিসাগুলা, তারা যখন দেখে ওই ভিসাটা অ্যাকচুয়ালি নকল, ২ নম্বরই করা হয়েছে। ইদানিং এই ধরনের অনেক নিউজ হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পারেন অনলাইনে, বা আমরা অনেক সময় শেয়ার করি বিভিন্ন ইস্যু। তো সার্বিয়ার ভিসাটা যখন তারা দেখে যে নকল হয়েছে, তখন কি করে প্রশাসন বা ইমিগ্রেশন পুলিশ অফিসার তাদেরকে গ্রেফতার করে, অ্যাকচুয়ালি হয়তোবা তাদের আটকে রাখে, তারপর পরবর্তীতে তাদেরকে পুনরায় দেশে ফেরত পাঠানো হয়, বা তাদেরকে অনেক সময় আপনার ডাইরেক্টলি সার্বিয়ার ফ্লাইট না তো, বা দুবাই, সৌদি বা মিশর, যে দেশেই ঘুরায় ফিরায়, যে দেশে শ্রীলঙ্কা, যে দেশে ঘুরায় ফিরায় নেওয়া হোক না কেন, সেই দেশে ওই দেশের ফ্লাইটে উঠাই দেয়। তো পরবর্তীতে একসময় তাদেরকে দেশে পাঠানো হয়। তো এক্ষেত্রে কি হয়, যারা গেছে তারা তাদের টাকাগুলো মাইর খায়, তারা অ্যাকচুয়ালি তাদের কষ্ট অর্জিত টাকা একদিকে একটা, আরেকটা হলো আপনার যদি এখানে মানে ভাগ্য খারাপ থাকে, তখন কি হয়, দালালরা তাদের আটকায় রাইখা তখন আপনার দেশে কল করে যে আমি এখন সার্বিয়া আছি বা অমুক দেশে আছি, আমরা পুরো টাকা দিলে তাদের ভিসা হয়ে গেছে, তারা এখন ওই জায়গায় আছে, ভালো আছে, পুরো টাকা দেওয়ার কথা, পরিবারকে পুরো টাকা দিতে চাপ দেওয়া হয় দালালেরা। তো এই ধরনের ইস্যু হয়ে থাকে অনেক। তো অ্যাকচুয়ালি যে সার্বিয়ার বিষয়গুলো হইতেছে, অ্যাকচুয়ালি যদি আপনারা যাইতে চান, ভালো কোনো এজেন্সি ধরেন, ভালো কোনো এজেন্সি ধইরা আপনারা কাজকর্ম করান, এবং আপনারা যারা একটু বুঝেন ভিসা সংক্রান্ত ইস্যু, তখন আপনারা যখন অনলাইন করেন, অ্যাকচুয়ালি আপনাদের অনলাইনের যে বিষয়টা, অনলাইনে আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড এগুলো আপনারা নিজেরা দেবেন। তো অনেক এজেন্সি কী বলে, অনেকে যখন স্মার্ট হয়ে জানতে চায় যে ভাই আমাদের অনলাইন যে হয়েছে এটা চেক করব কীভাবে, কারণ অনেকে অনেক ধরনের কমেন্ট করে, কোশ্চেন করে জানতে চায়। তো ওই ধরনের লোকেরাই যখন জানতে চায় এজেন্সি, তখন এজেন্সি গরম হয়ে যায়, এজেন্সির লোকগুলো যে আমার মালিকের পাসওয়ার্ড এইটা সেইটা, বা ১০ জন ১৫ জন ২০ জনের পাসওয়ার্ড একবারে দেওয়া হয়েছে লগ ইন করে। তো এগুলো যখনই বলবে তখনই বুঝবেন যে এখানে প্রতারণা, এখানে জালিয়াতির হিসাব হইতেছে। আপনার আইডি আপনার সম্পূর্ণ পৃথক থাকবে, আপনি যে কোনো সময় আপনি ঘরে বসে আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা চেক করতে পারবেন, আপনাদের এই অনলাইনের যত ইস্যু আছে স্টেপ বাই স্টেপ আপনারা চেক করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা যারাই যাবেন, অ্যাকচুয়ালি আপনি যদি না বুঝেন, যে বুঝে তাদেরকে সাথে নিয়ে সুন্দরভাবে এজেন্সির কাছ থেকে আপনার যে লগ ইন আইডি পাসওয়ার্ড এগুলো বুঝে নিয়ে ওই জায়গায় বসে চেক করে তারপর আপনারা নিয়ে আসবেন। তো প্রতারণা থেকে বাঁচতে হলে আপনাদের একটু স্মার্ট হতে হবে, জানতে হবে, নিজেদের দায়িত্ব, নিজেদের টাকার দায়িত্বটা নিতে হবে, নিজেরা যাতে সার্বিয়া যাওয়ার পরে বা যেই দেশেই যান না কেন, যাওয়ার পরে যাতে কোনো সমস্যা না হয়, ওই দায়িত্বটা আপনাদেরই নিতে হবে, ঠিক আছে। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, আরও অনেকে
ভিসা সংক্রান্ত, ইমিগ্রেশন সংক্রান্ত অনেক ধরনের তথ্য দেয়। অ্যাকচুয়ালি যারা ফলো করেন তারা অ্যাকচুয়ালি অনেক ধরনের কথা জানেন, শুনতে পারেন। তো অনেক ধরনের কোয়েশ্চেন করে, জানতে চায়। এগুলা ভালো, অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করি আপনাদের বোঝানোর জন্য। আমরা যতটুকু জানি, যতটুকু মানে খবর নিয়ে আপনাদের জানাতে পারি, ঠিক আছে? তো ভিডিওগুলা যারা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর সার্বিয়ার ভিসা নিয়ে বর্তমানে অনেক ধরনের ইস্যু চলতেছে। ইদানিং একটি আমি নাম নেব না, একটি এজেন্সির কথা হয়েছে। প্রায় ২ শতাধিক আপনার সিলেটি লোকজনের কাছ থেকে প্রায় ১.৫ থেকে ২ লাখ টাকা করে নিয়ে সার্বিয়া ভিসা দেবে বলে ভিসা জালিয়াতি করে পালাইছে। প্রায় ৩ মাস পর ওই এজেন্সির পরিচালককে ধরা হয়েছে এবং টাকা দিবে কিনা এখন দিতে পারবে না। তো এখন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আপডেট আমরা এখনো জানি না কী হবে। তো যারা অ্যাকচুয়ালি টাকা পয়সা দিছে তাদের অবস্থা কী হবে, তারা কতদিন ধরে ঘুরতেছে, তাদের একটা স্বপ্ন। তো এগুলা ভিসা জালিয়াতি হচ্ছে, সার্বিয়ার ভিসা নিয়ে অনেক ধরনের জালিয়াতি হচ্ছে। প্রতারণার চক্রের অভাব নাই। অ্যাকচুয়ালি কারা প্রতারিত হয় বেশি? এলাকার পাতি কিছু দালাল আছে যে অমুকজন এতজন পাঠাইতেছে, অমুকজন এত লোক পাঠাইতেছে। তো এগুলোর খপ্পরে পড়ে অ্যাকচুয়ালি লোকজন ধরা খাইতেছে। তো ধরা খাওয়ার আগে আপনারা অ্যাকচুয়ালি সজাগ হন, কাজকর্ম করেন, খবর-টবর সুন্দরভাবে নেন। আপনাদের অনলাইন যত কার্যক্রম আছে ওগুলার আপডেট আপনারা নিজে নেওয়ার চেষ্টা করেন। কীভাবে নিবেন সেটা এজেন্সি থেকে জাইনা নেন। তো সর্বোপরি ভালো থাকুন এবং নিজের যে সময়, নিজের জীবন, নিজের টাকার দায়িত্বটা অ্যাকচুয়ালি নিজে বহন করেন। নিজে সবকিছু আপডেট থাকার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে।